আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? অপরদিকে গাদ্দাফি পুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল এবং খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের ও তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এর মধ্য দিয়ে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান হচ্ছে। এর ফলে বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফলে নিয়ন্ত্রণহীন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সীমাহীন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিউ স্টার্ট চুক্তির অবসান হলে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার সম্ভাবনা নতুন মাত্রায় পৌঁছতে পারে, যেখানে চীনের অস্ত্রভাণ্ডারও যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন সম্মত হলে আরও 1 বছরের জন্য চুক্তির বিধিনিষেধ মেনে চলতে তিনি প্রস্তুত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও সুস্পষ্ট অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার তুলনামূলক ছোট হলেও ক্রমেই এর পরিসর বাড়ছে। তবে নিজেদের অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বিধিনিষেধ আরোপে বরাবরই আপত্তি জানিয়ে আসছে বেইজিং। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কোনো সীমা না থাকলে বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠবে। ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল বলেন, চুক্তির মেয়াদ ধরে রাখার বিষয়ে সমঝোতায় ব্যর্থতা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পক্ষকে আরও বেশি অস্ত্র মোতায়েনের ব্যাপারে উৎসাহিত করতে পারে। আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে এই চুক্তির মেয়াদ শেষ হলে প্রায় ৩৫ বছর পর প্রথমবারের মতো দুপক্ষই নিজেদের মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর সুযোগ পাবে। অপরদিকে গাদ্দাফি পুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল। লিবিয়ার 4 দশকের শাসক মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যা করার পর কার্যত আলোচনার বাইরে ছিল এই পরিবার। এভাবেই এক যুগ কেটে গেলেও নতুন করে খবরের শিরোনাম হয়েছে লৌহ মানব খ্যাত এই রাষ্ট্রপ্রধানের উত্তরসূরিরা। গত মঙ্গলবার তার ছেলে সাইফ আল গাদ্দাফিকে দেশটির রাজধানীর ত্রিপোলির অদূরে গুলি করে হত্যা করা হয়, খবর আল আরাবিয়ার। এরপর নানা জটিলতার কারণে 3 দিনেও তার লাশ দাফন করা যায়নি। অবশেষে সমাধানে পৌঁছেছে তার পরিবার। শুক্রবার লিবিয়ার বানি ওয়ালিদে সাইফের ভাই খামিসের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। এর আগে তার লাশ দাফন করার কথা ছিল দেশটির সিরতে। সাইফের মিডিয়া টিমের প্রধান আকিরা দেলহাম বলেন, গাদ্দাফি পুত্রের লাশ দাফন করার কথা ছিল সিরতে, কিন্তু সেখানে তার সমর্থকদের নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হয় এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, সাইফের জন্য শোক প্রকাশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে তার ছবি প্রদর্শন ও কোনো রকম স্লোগানও দেওয়া যাবে না বলে তারা জানায়। এমনকি 3 দিনের মধ্যে সব ধরনের শোকের অনুষ্ঠান শেষ করতে হবে বলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে গত মঙ্গলবার ত্রিপোলির 136 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 53 বছর বয়সী সাইফের ওপর হামলা চালায় 4 অস্ত্রধারী। তাদের আক্রমণে তার মৃত্যু হয়। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 4 ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত, অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএনের। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার 2 দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে।
তবে বুধবার এ বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণেই তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন। তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ানকে চীন মার্কিন সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় ট্রাম্পকে সতর্ক হতে হবে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন জিনপিং এবং আশা করেন উভয় পক্ষই তাদের মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে। বুধবার ৪ ফেব্রুয়ারি এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। খবর বিবিসির। প্রেসিডেন্ট ট্রাম্প এ ফোনালাপকে ইতিবাচকভাবে চমৎকার ও দীর্ঘ এবং পূর্ণাঙ্গ বলে অভিহিত করেছেন। এ বছরের এপ্রিলে চীন সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। বেইজিং বর্তমান ১,১০,০০,০০০ টন সয়াবিন কেনার পরিবর্তে ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে। সামাজিক মাধ্যম ট্রুথের এক পোস্টে ট্রাম্প জানান, চীনের সাথে এবং রাষ্ট্রপতি শির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা উভয়ই বুঝতে পারি যে এটিকে এভাবেই রাখা কতটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।